আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে 17তম রোজা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বিকালবেলা আসলাম ছাদে পানি দিতে। এই যে আমার এটা কি বলবো, আমার সঙ্গে সঙ্গে থাকে, আমার আগে আগে থাকে সব সময়। ছাদে এসে গাছে পানি দিলাম। এই যে গাছগুলোর উপরে একটু বৃষ্টির মতো পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়েছি এই যে এই কারণে যে রোদ্রে পড়া দিছে, এই যে গুটিগুলো যদি একটু দাঁড়ায়, একটু ধুয়ে দিলে এই গুটিগুলো একটু হয়তো শক্ত হবে। তো চেষ্টা করি সকাল বিকাল এভাবে একটু গাছগুলোকে ভিজিয়ে দেওয়ার জন্য। গাছের গোড়াটায় পানি দিয়ে দিয়েছি, আর এই যে এই গুটিগুলো এতটুকু হয়েছে। এইটা সম্ভবত কাঠিমন আম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগে। এই যে মালটা হয়েছে গাছে, এখন সব গাছে ছোট ছোট ফল এসে ভরে গেছে। এই যে বাবু সরো, আমার মেয়েটা এই যে যখনই পানি দিই না কেন গাছ নিচে গাছের নিচে এসে দাঁড়ায় থাকবে, ফোঁটা ফোঁটা পানি পড়বে আর এই যে এগুলো ভিজবে। এই যে পানি দিয়ে দিচ্ছি, এই যে গুটি আসছে দেখুন কি সুন্দর করে। সব হয়তো থাকবে না, ঝরে যাবে, যে রোদ পড়া দিছে তো এত রোদে তো এই গুটি আসলে সব টিকবে না। তারপরেও হয়েছে আজ 2-3 দিন হচ্ছে এই গুটিগুলো আস্তে আস্তে ঝরা দিচ্ছে। ছাদে যখনই আসি না কেন পানি দিতে 2-4টা পাওয়া যায়, 2-4টা থাকে। হ্যাঁ, কি সুন্দর গাছে গুটি আসছে। পাইছ? হ্যাঁ দেখছি। এই যে গুটিগুলো, এই আমগুলো অনেক বড় বড় হয়, যদি টিকে যায় তাহলে। হয়েছে? কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর মুকুল আসছে, অনেক সুন্দর। এখন এগুলো গুটি হয়ে গেছে, মুকুল তো অবশ্য নেই। হ্যাঁ, মুকুল নাই, এগুলো এখন গুটিতে পরিণত হয়ে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে বাবু, আসো। আজকে নতুন করে একটা গাছ লাগালাম। হ্যাঁ, নতুন করে আজকে একটা টবে গাছ লাগালাম। এই যে এটা হচ্ছে আনা লেবু গাছ, এটা নিয়েছি, এটা আবার নতুন করে নিছি। দেখি এই যে এখন এটা লাগাই দিছি, অবশ্য গাছটা লাগায় সব গাছের গোড়ায় পানি দিলাম। দেখি বাবু, এই কমলাগুলো ঝরে যাচ্ছে, থাকবে না সব, 2-1টা যদি থাকে। নতুন লাগানো তো, নতুন লাগানো এই অবস্থায় টেকে না বিশেষ করে। আসো আবু, ওই ঝালটা নিচ্ছ, ওই ঝালটা ধুয়ে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই ট্যাপ ছেড়ে দিয়ে ট্যাপের ভিতরে সুন্দর করে ডলে ডলে ধোও। একটা গোলাপ ফুটছে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর, কালারটা অনেক সুন্দর। কি খান, কেমন লাগে? অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। গোলাপটা অনেক সুন্দর লাগতেছে। সকালে ছাদে এসে দেখি এই গোলাপটা ফুটছে। আসলে কি, আমি এই গাছগুলো ছাদে এত সুন্দর করে সাইড দিয়ে রাখছিলাম, তো সাইড দিয়ে রেখে অবশ্য থাকছে না সাইড থেকে গাছগুলো। আজকে আজ 2-3 দিন ধরে এটা উপলব্ধি করতে পারতেছি। এই যে এসির সোজা এসির যে মেশিনগুলো, এই মেশিনের সোজা এই সাইডে গাছগুলো ছিল। তো এই যে গরম বাতাস লাগে, এই গরম বাতাসে এই যে এই সাইডেও গোলাপ গাছগুলো আছে। আমি গতকালকে
যখন আসছিলাম ছাদে তখন এসি চলছিল ঘরে। তো ছাদে বিকালে এসে দেখি কি এই গোলাপ গাছগুলো কিন্তু একটা কেমন মরা মরা একটা ভাব হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর ঝাপালো গাছ ছিল। তো আমি বুঝতে পারি না যে গাছগুলো এরকম কেন হয়ে যাচ্ছে। তো কালকে যা বুঝলাম এই এসির এই বাতাসগুলো, হ্যাঁ মানে এই গাছগুলো দেখে কি এসে এরকম দুলছে বাতাসে। তারপরে এই সাইডে একটা গাছ ছিল, এইখানে একটা গাছ ছিল, এই চায়না লেবুটা। তো দেখছি যে চায়না লেবুটা গত বছর ওই পাশে ছিল, ওই যে গাছটা ওটা একটা রুমাল ফল গাছ ওইখানে ছিল। তো ওইখান থেকে আমি এই পাশে এনে রাখছি। তো দেখি কি এই গাছটা ওইরকম দুলছে একভাবে বাতাসে। তো অত দূর থেকে এই সাইডে, এইখান থেকে এই সাইডে বাতাস লাগে। আর এই গরম হাওয়াগুলো যখনই গাছে লাগতেছে একভাবে যখন লাগে, প্রতিদিনই তো লাগে, এই জন্য গাছগুলো কেমন একটা মরা মরা ভাব হয়ে যাচ্ছে। আমার এই যে এই দুই এসির মাঝখানে এখানে কিছুদিন আগে আমি একটা গাছ মারা গেছিল, এখানে একটা গাছ ছিল বেল গাছ। বেল গাছটা অনেক সুন্দর ফুল ছিল বেলের সিজনে হওয়ার আগে, মানে বেল গাছে পুরো ফুল হয়ে ফল হয়ে সেই গাছটা আস্তে আস্তে মারা গেছে। এই এসির এই সাইড থেকেও কিন্তু বাতাস বের হয়, এই যে এই সাইড থেকেও বাতাস বের হয়। এই দুইটা সাইড থেকে আমার মনে হয় বাতাস লেগে ওই গাছটা ওইভাবে মারা গেছে। তা না হলে আমি এই পর্যন্ত যত গাছ লাগাইছি একটা গাছও কিচ্ছু হয়নি। তো আজকেও এসে ছাদে এসে এই যে এই মেশিনের সোজা এই সাইডে গাছ ছিল, এই টব এখানে, এই যে দুইটা টবের মাঝখানে ওই টবটা ছিল যেটায় আমি আজকে ওই লেবু গাছটা লাগাইছি। তো ওই টবটা ওইখানে নিয়ে গেছি। আর এই লেবু গাছটাও এখান থেকে সরাই ফেলানো লাগবে, যেহেতু ওইখান থেকে বাতাস এখানে চলে আসে। আমি গতকালকে দেখছি, আমি এখানে দাঁড়ায় থেকে দেখি কি বাতাস আসে আমার গায়ে লাগে। তাহলে গাছগুলো সবসময় এভাবে গরম বাতাস লাগে, যার জন্য কিন্তু গাছগুলো আমার এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো একার পক্ষে তো সম্ভব হয় না। আপনাদের ভাইয়াকে বলছি তুমি যেদিন বাসায় থাকবা টবগুলো একটু সরাসরি দিতে হবে, কারণ সরাসরি না দিলে গাছগুলোকে বাঁচানো যাবে না। কারণ সমস্ত মানে সম্পূর্ণ গরমের সিজনটা তো রয়েই গেছে, কেবল শুরু। তো সব এসি তো একসঙ্গে চলে না, যখন যেটা চলবে তখন সেটা সোজা যে গাছটা থাকবে সেই গাছটা আমি এইভাবে আসলে বাঁচাতে পারবো না। তো এখন ছাদটা এলোমেলো হয়ে গেছে, কিছু কিছু গাছ এই যে এক জায়গায় জড়ো করে রাখছি, কারণ এইগুলো বাঁচাতে পারবো না যদি ওইভাবে থাকে। তো কিছু গাছ আমি এইভাবে সরাই রাখছি, এইভাবে দেখা যাক এইভাবে যতদিন রাখতে পারি। তারপরে আবার শীতের সময় আসলে তখন আবার সাইড দিয়ে সুন্দর করে রাখবো। দেখুন এটা আমড়া গাছ, কি সুন্দর আমড়ার ফুল আসছে গাছে। এটা 12 মাসই আমড়া গাছটা অনেক ছোট কিন্তু সুন্দর ফুল আসছে, ভালো হয়েছে। হ্যাঁ এই যে ছোট ছোট চায়না লেবু হয়েছে, এই যে ছোট ছোট চায়না লেবু হয়েছে। এই গাছটা এবার ভোরেই ফল আসছে। বাবু চলো, ইফতারের সময় হয়ে আসছে, চলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।